ঠিক আছে, কি করবেন কেন, কিছু করার নাই, কপালে নাই। 2.5 বছরের শিশুর বাড়িতে কি উদ্দেশ্যে আসা হইতো? আজকে আমরা বিশালগড় মহকুমা প্রশাসন থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আছে, হঠাৎ করে আমাদের যদি কোনো ধরনের এরকম ডিজাস্টার হয়, সঙ্গে সঙ্গে আপনারা জানেন গত 29 তারিখ যে আমাদের এই রামদাসপাড়া ভিলেজে, যেটা আমাদের বাস্তলি ভিলেজের এলাকায়, যেটা আমাদের মানে আন্তর্জাতিকের আন্ডারে, এটা আমাদের এই একটা ঘটনা হয়েছে যে 29 তারিখ যে প্রচণ্ড পরিমাণ সাইক্লোন বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, ওই তুফানে এই এলাকারই একটা সন্তোষ দেববর্মার মেয়ে আরিশা দেববর্মা, 2.5 বছর, ফুটফুটে বাচ্চা। ঘটনাটা অত্যন্ত বেদনাদায়ক, হৃদয়বিদায়ক ঘটনা। আমি নিজে এবং আমাদের ডিসিএম নিজে এসে জায়গাটা সাক্ষাৎ করলাম। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা এসে দেখলাম যে পার্শ্ববর্তী একটা আছে, পুকুর আছে, পুকুরে খেলতে গিয়ে এসে ও হঠাৎ করে এটাতে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওরা কতক্ষণ পরে দেখে তারপরে তড়িঘড়ি বিশালগড় বিশ্রামগঞ্জ হসপিটাল নিয়ে যায়। তৎক্ষণাৎ আমিও ওখানে বিশ্রামগঞ্জ হসপিটালে ডিজাস্টারে কাজ করছিলাম, আমিও ওখানে ছিলাম। সঙ্গে সঙ্গে ওনারা অটো দিয়ে নিয়ে হসপিটালে নিয়ে গেল। দেন এক ডাক্তার গিয়ে বললো যে ওর স্পট ডেট। তারপরে এত খারাপ লাগলো ওই দিন ঘটনাটা শুনে। তারপরে আজকে আমরা প্রশাসনের নির্দেশে এখানে এসে তাদের বাবা মার সঙ্গে একটু সমবেদনা দেওয়ার জন্য আমরা ডিজাস্টার থেকে তাদেরকে যতটুকু দেওয়ার 4 লক্ষ টাকা দেওয়া যায় এগুলো সব দেওয়ার জন্য আমরা আর্জি রেখেছি। কাগজপত্র আজকে দিয়ে দিলেন, আমরা আজকেই তাদেরকে একটা ইন্টারিম রিলিফ দেওয়ার ব্যবস্থা করব এবং আমরা প্রশাসন থেকে তাদের যে পরিবার পরিজন আছে তাদেরকে সমবেদনা জানাচ্ছি, যাতে আর ওনারা এই কঠিন পরিস্থিতি থেকে মেয়েটাকে ভুলে আস্তে আস্তে স্বাভাবিক জীবন যাতে আসে। কী করা যাবে, যেটা তো ঈশ্বরের প্রকৃতির দান, এবং প্রকৃতি যদি কেরম না চায় কিচ্ছু করার নেই। তো তার জন্য ওদেরকে আমরা একটু সান্ত্বনা দিতে এসেছি প্রশাসন থেকে, ওনারাও একটু আশ্বস্ত হয়েছে আমরা প্রশাসন থেকে এসে। তারপরে আমরা আরও চাইছি যে এই এলাকার সমস্ত যারা এলাকাবাসী আছে তাদেরকে আমরা প্রশাসন থেকে একটা নির্দেশ দিতে চাইছি যে প্রশাসন বরাবরই তাদেরকে প্রতিনিয়ত বলে থাকে যে এই যখনই কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে বাচ্চাদেরকে তাদের নিজের কাছে দেখে শুনে রাখার জন্য, যাতে এরকম আনওয়ান্টেড এরকম আর ডিজাস্টার না হয়, কেউ মার কুল যাতে না খালি হয়, এবং প্রকৃতির যাতে প্রকৃতির সঙ্গে এরকম যাতে আর বিরূপ না হয়, মা বাবারা না হারিয়ে যায়। তার জন্য আমরা চাইছি প্রত্যেকজন জনসাধারণকে এবং বিশালগড়বাসীদের উদ্দেশ্যে বলছি যে তার প্রত্যেক ছেলেমেয়েরা যাতে মা বাবারা ছেলে মেয়েদেরকে দেখে শুনে রাখে, যাতে এই জন্য তার ঘটনা না হয়, এরকম আমরা চিন্তা ভাবনা এই মেসেজটি আমরা দিতে চাইছি। ঠিক আছে।